আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের গহরা দোস্ত বানিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কার জামানায় পৃথিবীর বুকে এসেছিলেন? নমরুদ বাদশার জামানায়। বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তখন 4টি বাদশা মাশহুর ছিল। তার মধ্যে 2জন বাদশা ভালো ছিল, 2জন বাদশা খারাপ ছিল। তো 2জন বাদশা ভালোর নাম হলো, একজনকার নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আর দ্বিতীয় নাম্বার বাদশার নাম হলো সিকান্দার বাদশা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর যে কাফির ছিল ওই 2টা বাদশার নাম হলো, প্রথম বাদশার নাম হলো নাসার, আর দ্বিতীয় নাম্বার বাদশার নাম ছিল নমরুদ মারদুদ বাদশা। ওই জামানায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসবেন। বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, মুআজ্জাজ, কিন্তু আরো রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তখন 4টা বাদশা ছিল, তারা পৃথিবীর বুকে রাজত্ব করত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী কুল কায়নাতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জগতের বাদশা করে পৃথিবীতে ভুবন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, তাহলে বলুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর নবী দিয়েছেন। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, আমি যে টপিক ধরেছি ওই টপিকে আজকে ইনশাআল্লাহ কিছু কথা বলে যাব। বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, বাবাজি, বন্ধুগণ, মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর বুকে জন্ম নেবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের গর্ভে যেন রয়েছে রে বাবা। হযরতে ইব্রাহিম নবী, হযরতে ইব্রাহিম নবীকে গর্ভে নিয়ে তার মা নমরুদ বাদশার ভয়ে যেন একটা অনেক দূরে গুহার মধ্যে চলে গেলেন রে বাবা। ওই গুহার মধ্যে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম নবীকে ওইখানে জন্ম দিলেন। জন্ম দেওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরে তার মা হযরতে ইব্রাহিম নবীকে যেন দুধ পান করিয়ে যেন বাড়িতে চলে আসলেন রে বাবা। ও বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, বাবাজি, বন্ধুগণ, যখন দুধ পান করার সময় হয়ে যেত, আবার যেন হযরতে ইব্রাহিম নবীর মা আবার যেন ওই গুহার মধ্যে যেত। ওই গুহার মধ্যে যাওয়ার পরে আবার যেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দুধ পান করিয়ে আবার যেন বাড়ির দিকে ফিরে আসতেন রে বাবাজি, বন্ধুগণ, মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আমাদের সন্তান 1 বছরে যতটা বড় হতো, হযরতে ইব্রাহিম নবী 1 মাসে ততটা বড় হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, কেমন হযরতে ইব্রাহিম নবী ছিলেন? হযরতে ইব্রাহিম নবী একদিন নয়, 2 দিন নয়, হযরতে ইব্রাহিম নবীর যখন 13 বছর বয়স হয়ে গেল, হযরতে ইব্রাহিম নবী যে একটু বড় হয়ে গেলেন রে বাবা। হযরতে ইব্রাহিম নবী ওই গুহা থেকে যেন বাইরে আসতেন। যেমনই ওই গুহা থেকে বাইরে আসতেন, ওই গুহা থেকে বাইরে আসার পরে হযরতে ইব্রাহিম নবী দেখতেছে পৃথিবীর মানুষ যেন সূর্যের পূজা করে, পৃথিবীর মানুষ যেন চাঁদের পূজা করে, পৃথিবীর মানুষ যেন নক্ষত্রের পূজা করে, পৃথিবীর মানুষ যেন ভূতের পূজা করে। হযরতে ইব্রাহিম নবী কি করলেন? ওই গুহা থেকে বাইরে আসলেন। বাইরে আসার পরে বাবাজি, বন্ধুগণ, দেখতেছেন মানুষগণ কি করে? পুতুল পূজা করে, মানুষগণ কি করে? মূর্তি পূজা করে, মানুষগণ কি করে? সূর্যের পূজা করে, মানুষগণ কি করে? চাঁদের পূজা করে, মানুষগণ কি করে? নক্ষত্রের পূজা করে। বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, বাবাজি, বন্ধুগণ, হযরতে ইব্রাহিম নবী কি করলেন? মানুষদের
মানুষদেরকে ডেকে বলতেছে, ও বাবাজি ভাইরা তোমরা কেন সূর্যের পূজা করতেছো? ও বাবাজি ভাইরা তোমরা কেন পুতুল পূজা করতেছো? ও বাবাজি ভাইরা তোমরা কেন ভূতের পূজা করতেছো? কেন না তারা নিজের শরীর থেকে মাছি তাড়াতে পারে না, তারা নিজের শরীর থেকে মাছি তাড়াতে পারে না। যে ভূত যে পুতুল কারো উপকার করতে পারে না, তোমরা কেন তার ইবাদত করো, কেন তার বান্দেগি করো? বিরাদার মুআজ্জাজ সামানে কেরাম বাবাজি বন্ধুগণ, যেমন এই কথা বলেছে রে বাবা, এই কথা বলার পরে হযরতে ইব্রাহিম নবী যেন আরো বলতেছে, হযরতে ইব্রাহিম নবী যেন আরো বলতেছে, তোমরা পুতুল পূজা করো না, তোমরা ভূত পূজা করো না, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা এক আল্লাহর বান্দেগি করো। তোমরা যে এই সূর্যের পূজা করছো, তোমরা যে এই চাঁদের পূজা করছো, যে চাঁদ রাতে উঠে আবার দিনে যেন ডুবে যায়, যে সূর্য দিনে উঠে আবার রাতে যেন ডুবে যায়, সে আমাদের খোদা হতে পারে না, সে আমাদের আল্লাহ হতে পারে না। ও বেরাদার, হযরতে ইব্রাহিম নবী নিজের মায়ের কাছে যেন চলে গেলেন রে বাবা। নিজের মায়ের কাছে যাওয়ার পরে বলতেছে, ওগো আমার আম্মা জান, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই গো মা, আমি কি আপনাকে প্রশ্ন করব? যেমন এই কথা বলেছে রে বাবা, এই কথা বলার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান বলতেছে, ও বেটা বলো 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 তোমার কি প্রশ্ন রয়েছে? এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওগো মা বলো 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 গো মা, আমাকে এই পৃথিবীর বুকে কে পাঠাইছে, আমাকে কে জন্ম দিয়েছে, আমার রবকে, আমার খোদাকে? যেমনই এই কথা বলেছে, হযরতে ইব্রাহিম নবীর মায়ের মুখখানা যেন বন্ধ হয়ে গেলেন। হযরতে ইব্রাহিম নবীর মা বলতেছে, বেটা আমি তো শুধু এতটুকু জানি যে আমি তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমাকে দুধ পান করিয়ে, আমি তোমাকে লালন পালন করিয়ে তোমাকে শুধু বড় করেছি, কিন্তু আমি জানি না যে আমাকে তোমাকে এই পৃথিবীকে কে সৃষ্টি করেছে। তুমি তোমার চাচা জানের কাছে যাও। বিরাদার মুআজ্জাজ সামানে কেরাম বাবাজি বন্ধুগণ, যেমনই এই কথা বলেছে, এই কথা বলার পরে হযরতে ইব্রাহিম নবী তার চাচা জানের কাছে যেন চলে গেলেন। তার চাচা জানের কাছে যাওয়ার পরে তার চাচা জান যেন মূর্তি তৈরি করছিলেন, বেরাদার মূর্তি তৈরি করেছিলেন। ওই চাচা জানের কাছে চলে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ও আমার চাচা জান, আপনি কেন মূর্তি পূজা করেন, আপনি কেন মূর্তি তৈরি করেন? আপনি মূর্তি পূজা করবেন না, আপনি পুতুল পূজা করবেন না, কেননা আপনি এক আল্লাহর ইবাদত করুন, আপনি এক আল্লাহর বান্দেগি করুন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রিজিক দেয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খাবার দেয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জবান দিয়েছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চলাহাঁটা করার জন্য পা দিয়েছে, তুমি তারই ইবাদত করো, তুমি তারই বান্দেগি করো। যেমন এই কথা বলেছে, এই কথা বলার পরে হযরতে ইব্রাহিম নবী আরো বলতেছেন, ও চাচা জান বলো 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 গো, এই পুতুলকে তো আপনি সৃষ্টি করেছেন, এই পুতুলকে তো আপনি সৃষ্টি করেছেন। এবার বলেন আপনার রবকে, আপনাকে এই পৃথিবীর বুকে কে পাঠাইছে? আপনি কার, আপনাকে এই পৃথিবীর বুকে কে পাঠাইছে? যেমন এই কথা বলেছে, তার চাচা জানের জবান যেন বন্ধ হয়ে গেছে রে বাবা, মুখ থেকে যেন কথা বার হয় না। তার চাচা জান বলতেছেন, ও বেটা ইব্রাহিম, আমি তোমার কথা শুনবো বেটা, কিন্তু তার আগে আমার শর্ত রয়েছে। আমার শর্ত হলো এটাই, এই যে এখানে বুতগুলো রয়েছে, এই বুতগুলা যদি আল্লাহর ওয়াহাদানিয়তের কথা বলে দেয় আর তোমার রিসালাতের কথা যদি বলে দেয়, তাহলে আমি চাচা তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চাচা জান বলতেছে, বেটা আল্লাহর ওয়াহাদানিয়তের কথা যদি এই বুত, এই পুতুল, এই মূর্তিগুলো যদি বলে দেয়,
আর তোমার রিসালাতের কথা যদি বলে দেয় তাহলে আমি ওয়াদা করলাম বেটা আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম যেমনই এই কথা বলেছে, এই কথা বলার পরে হযরতে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করেছে, ওই দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই পুতুলগুলো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামনে کرام, তো তখনকার বাদশা ছিলেন কে? কে বাদশা ছিলেন? নমরুদ বাদশা। বিরাদার মুআজ্জাজ সামনে کرام, ওখানকার রেওয়াজ ছিল, ওখানকার কওমদের মধ্যে একটা রেওয়াজ ছিল কি, যেমন আমাদের বছরে ঈদ আসে না, ঈদুল ফিতর, ঈদুল আযহা আর ঈদ মিলাদুন নবী, ঈদ আসে বিরাদার মুআজ্জাজ সামনে کرام, তদরূপ তাদেরও একটা উৎসব ছিল, তাদেরও একটা ঈদ ছিল। কি ঈদ ছিল? একটা বড় মেলা লাগতো, তারা নতুন নতুন পোশাক পরে ওই মেলাতে ঘুরতে যেত। জোরে বলুন আল্লাহু আকবার। বিরাদার মুআজ্জাজ সামনে کرام, বাবাজি বন্ধুগণ, হযরতে ইব্রাহিম নবী যেমন এই দৃশ্য দেখেছে রে বাবা, সবাই যেন ঘোরাফেরা করার জন্য ওই বাজারের মধ্যে চলে গেছে। হযরতে ইব্রাহিম নবী বড় তলোয়ারি নিয়েছে, বড় লোহারি নিয়েছে। হযরতে ইব্রাহিম নবী বড় তলোয়ারি নেওয়ার পরে বাবাজি বন্ধুগণ, ওই মানুষগুলো ওই গির্জা করে যে পূজা করছিল, ওই বুতকে যে পূজা করেছিল, হযরতে ইব্রাহিম নবী ওই ঘরে যাওয়ার পরে যতগুলো বুত ছিল, যতগুলো মূর্তি ছিল, সমস্ত মূর্তিকে যেন ভেঙে গুঁড়া করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত বুতকে ভেঙে গুঁড়া করে দিয়েছে বিরাদার মুআজ্জাজ সামনে کرام। আর যে সবচেয়ে বড় বুত ছিল, মূর্তি ছিল, তার কাঁধের মধ্যে ওই লোহারি ওই তলোয়ারি খানা রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামনে کرام, রেখে দেওয়ার পরে হযরতে ইব্রাহিম নবী কি করেছেন? বাড়ির দিকে বাড়িতে চলে এসেছেন। বিরাদার মুআজ্জাজ সামনে کرام, বাড়িতে চলে আসার পরে তাদের ওই বাজারে ঘোরা হয়ে গেল বাবা। ঘোরা হয়ে যাবার পরে ওই মানুষগুলার একটা রেওয়াজ ছিল, ঘোরাফেরা করার পরে তারা কি করত? ওই পুতুলের পূজা করত। কি করত? ওই পুতুলের পূজা করত, ওই মূর্তির পূজা করত। সবাই পূজা করার জন্য ওই গির্জা ঘরে যখন ঢুকে দেখে অবাক হয়ে গেল বিরাদার মুআজ্জাজ সামনে کرام, সব মূর্তিগুলো কি যেন ভেঙে গুঁড়া করে দিয়েছে। আর সবচেয়ে যে বড় মূর্তি ছিল তার কাঁধের মধ্যে যেন ওই লোহারি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার এবার ওই মানুষগুলা বলতেছে এই কাজ কারো হতে পারে না, এই কাজ ওই ইব্রাহিম নবীর হবে। কেন না ওই ইব্রাহিম নবী আমাদেরকে বলেছিল যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা এক আল্লাহর বান্দেগি করো, তোমরা এক আল্লাহর ইবাদত করো, বান্দেগি করো। কেন না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রিজিক দেয়, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে খাবার দেয়, ওই ইব্রাহিম নবী এইগুলা কথা বলেছিল। ওই ইব্রাহিম নবী আমাদের বুতকে, আমাদের পুতুলকে ভেঙে গুঁড়া করে দিয়েছে। বিরাদার মুআজ্জাজ সামনে کرام, যেমনই এই কথা বলেছে, এই কথা বলার পরে নমরুদ বাদশা যেন চলে আসলেন। নমরুদ বাদশা যেন চলে আসলেন। নমরুদ বাদশা আসার পরে নমরুদ বাদশাকে এই কথাগুলো যেন জানালেন। ও বেরাদার, নমরুদ বাদশা যেমনই এই কথাগুলো শুনলেন রে বাবা, নমরুদ বাদশা হযরতে ইব্রাহিম নবীকে যেন ডাক দিয়ে পাঠালেন। বেরাদার দুইজন ওয়াজির যেন চলে গেলেন। দুইজন ওয়াজির যাওয়ার পরে হযরতে ইব্রাহিম নবীকে যেন ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে নমরুদ বাদশার ওখানে একটা নিয়ম ছিল, যেগুলো মানুষ ওই মহলে প্রবেশ করত, সবাই ওই নমরুদ বাদশাকে দেখে যেন সেজদা করত, সবাই দেখে যেন সেজদা করত। হযরতে ইব্রাহিম নবী যেমনই ওই গেটে প্রবেশ করলেন, ওই নমরুদ বাদশাকে দেখে যেন সেজদা করলেন না। বলুন সুবহানাল্লাহ।
নামরুদ বাদশাকে দেখে যেন সেজদা করলেন না। যতগুলো মানুষ ছিল সবাই সেজদা করলো, কিন্তু হযরতে ইব্রাহিম নবী ওই নামরুদ বাদশাকে দেখে যেন সেজদা করলেন না। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, এবার নামরুদ বাদশা ওই হযরতে ইব্রাহিম নবীকে বলতেছে, তুমি কি দেখতে পাও না, তুমি কি দেখতে পাও না, তুমি কি অন্ধ হয়ে গেছো, তুমি কি দেখতে পাও না যতগুলো মানুষ আছে সবাই আমাকে দেখে সেজদা করে, তুমি আমাকে দেখে কেন সেজদা করলে না? বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, যেমন এই কথা বলেছে রে বাবা, এই কথা বলার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি এক আল্লাহকে দেখে সেজদা করি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে দেখে সেজদা করি, কেন না যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে সেজদা করলে আমাকে আমি নবী, আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দেন। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাথা নত করলে মনে শান্তি আসে। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, ওই হযরত ইব্রাহিম নবী নামরুদ বাদশার কাছে মাথা নত করলেন না। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, ওই নামরুদ বাদশা তখন হযরত ইব্রাহিম নবীকে বলতেছে, তুমি কেন মাথা নত করলে না? এবার ওই হযরত ইব্রাহিম নবী বলতেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কিছু করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কিছু করতে পারে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জীবন দান দিতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে মৃত্যু দিতে পারে। তুমি কি মৃত্যু দিতে পারবে? যেমনই এই কথা বলেছে রে বাবা, এই কথা বলার পরে ওই নামরুদ বাদশা, এত শয়তান বাদশা, ওই নামরুদ বাদশা করলো কি, যে কয়েদি জেলখানার মধ্যে বন্দী ছিল ওই কয়েদিকে কি করলো, ছেড়ে দিল। বলুন আল্লাহু আকবার। ওই কয়েদিকে ছেড়ে দিল, আর যে মানুষটা জেলখানার বাইরে ছিল তাকে যেন কতল করে দিল, আর বলল, ও ইব্রাহিম দেখো, আমিও মানুষকে জীবন দিতে পারি, আমি হলাম খোদা। হযরত ইব্রাহিম নবী মনে মনে ভাবতেছে, একে এইভাবে হারা যাবে না, একে বুদ্ধি করে হারাতে হবে। তো হযরত ইব্রাহিম নবী কি করলেন, হযরত ইব্রাহিম নবী ওই নামরুদ বাদশাকে বললেন, ঠিক আছে কিছুক্ষণের জন্য আমি তোমার কথা মেনে নিলাম, আচ্ছা তোমার যদি হিম্মত থাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উঠায় পশ্চিমে নিয়ে যায়, তোমার যদি হিম্মত থাকে তাহলে তুমি পশ্চিম দিক থেকে উঠাও, পূর্ব দিক থেকে নিয়ে আসো তো। এবার ওই নামরুদ বাদশা যেন খামোশ হয়ে গেলেন, ওই নামরুদ বাদশা চুপ হয়ে গেলেন। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, ওই নামরুদ বাদশার মুখে কোনো কথা নাই। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বাবাজি বন্ধুগণ, ওই নামরুদ বাদশা যেন লাল হয়ে গেলেন, ওই নামরুদ বাদশা যেন ক্ষেপে লাল হয়ে গেলেন। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, ওই নামরুদ বাদশা বলতেছে, এটা কাজ কারো হতে পারে না, এটা কাজ হলো তোমারই, তুমি এই সমস্ত ভূতকে ভেঙে গুঁড়ো করেছো, এই কাজটা কারো হতে পারে না। ও বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, হযরতে ইব্রাহিম নবী এমন নবী ছিলেন গো বাবা। হযরতে ইব্রাহিম নবী বলতেছে, এই যে বড় মূর্তিটা আছে তার কাঁধের মধ্যে লোহারি আছে, তার কাঁধের মধ্যে তলোয়ারি আছে, এই সমস্ত ওই ছোট ভূতকে রেগে ভেঙে গুঁড়ো করে দিয়েছে। এবার কি বলতেছেন হযরতে ইব্রাহিম নবী, এটা এই কাজটা আমার নয়, এই যে বড় ভূত আছে, এই যে বড় মূর্তি আছে, এই কাজটা হলো এই মূর্তিটার। তো ওই নামরুদ বাদশা বলতেছে, এটা তুমি কেমন কথা বলছো? এই মূর্তি কি যে নিজের শরীর থেকে মাছি তাড়তে পারে না, এই মূর্তিগুলোকে ভাঙতে পারে? এবার হযরত ইব্রাহিম নবী বলতেছেন, তাহলে তোমরা একে কেন খোদা মানো? যে মূর্তি নিজের শরীর থেকে মাছি তাড়াতে পারে না, তোমরা একে কেন খোদা মানো? বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, এই কথা শোনার পরে তার মুখ বন্ধ হয়ে গেল। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, তার জবান বন্ধ হয়ে গেল, সে যেন আর কথা বলতে পারে না। মুআজ্জাজ সামনে কেরাম, তাহলে বলুন হযরত ইব্রাহিম নবী কেমন নবী ছিলেন? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, এমন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন, ওইখানকার মানুষদেরকে কলমা পড়িয়ে মুসলমান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কেরাম, হযরত ইব্রাহিম নবী এমন নবী ছিলেন। আচ্ছা বলুন তো কুরবানি করা কি?
হযরত ইব্রাহিম নবীর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সুন্দরভাবে কবি বলতেছেন, কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে, কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে। 10वीं মুহররম দিনে ইমাম হুসাইনের কুরবানি, জিনইন সাহুর গলিমা ঝরিয়েছে চোখের পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। 10वीं মুহররম দিনে ইমাম হুসাইনের কুরবানি, জিনইন সাহুর গলিমা ঝরিয়েছে চোখের পানি, ছুরির নিচে গলা তবু, ছুরির নিচে গলা তবু নামাজ ছাড়লো না রে, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে। 10वीं মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালা ভেসে গেল ইমাম হুসাইনের রক্তে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছুরির নিচে গলা তবু নামাজ ছাড়লো না রে, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে। ও বিরাদার মুআজ্জাজ সামনে গ্রাম বাবাজি বন্ধুগণ, এমন করে হযরত ইব্রাহিম নবী ইসলামের প্রচার করেছিলেন রে বাবা। এমন করতে করতে হযরত ইব্রাহিম নবী যেন বিয়ে করেছিলেন। ও বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, হযরত ইব্রাহিম নবীর স্ত্রীর নাম হলো মা হাজেরা। কি নাম? মা হাজেরা। আর হযরত ইব্রাহিম নবীর সন্তান হয়েছিল। হযরত ইব্রাহিম নবী অনেক আল্লাহর দরবারে খন্দন করেছিল, অনেক আল্লাহর দরবারে দোয়া করেছিল। 20 বছর পরে হযরত ইব্রাহিম নবী একটা সন্তান পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক বড় সুন্দর ঘটনা রয়েছে বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম। তো হযরত ইব্রাহিম নবী বিয়ে করেছিলেন। অনেক তপস্যা করার পরে বিয়ের 20 বছর পরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, হযরত ইব্রাহিম নবী নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে ভীষণ ভালোবেসেছিলেন, ভীষণ ভালোবাসতেন। তো ফেরেশতাগণ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলতেছেন, ও আল্লাহ ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ আপনি তো হযরত ইব্রাহিম নবীকে নিজের দোস্ত বানাইছেন, আপনি তো হযরত ইব্রাহিম নবীকে নিজের গহরা দোস্ত বানিয়েছেন। ওগো আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, হযরত ইব্রাহিম নবী কি আপনাকে অতটা ভালোবাসে? এখন তো বোঝা যাচ্ছে হযরত ইব্রাহিম নবী নিজের সন্তান ইসমাঈলকে ভালোবাসে। যেমনই এই কথা বলেছে রে বাবা, এই কথা বলার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ও আমার ফেরেশতারা তোমরা কি দেখতে চাও ইব্রাহিম নবী আমাকে কতটা ভালোবাসে? যেমনই এই কথা বলেছে, এই কথা বলার পরে সমস্ত ফেরেশতাগণ বলতেছেন, জি হ্যাঁ আমরা দেখতে চাই ইব্রাহিম নবী আপনাকে কতটা ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম বাবাজি বন্ধুগণ, যেমন এই কথা বলেছে, এই কথা বলার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ফেরেশতাকে মুকরর করে দিয়েছে বাবা, একটা ফেরেশতাকে মুকরর করে দিয়েছে। 8ই জিলহিজ্জা কুরবানির 8 তারিখে বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম হযরতে ইব্রাহিম নবী খাওয়া দাওয়া সেরে রাতে যেন ঘুমিয়ে গেছে রে বাবা। ঘুমিয়ে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম নবী যেমনই ঘুমিয়ে গেছে, ফেরেশতা যেন হযরতে ইব্রাহিম নবীর স্বপ্নের মধ্যে চলে এসেছে আর বলতেছে, ওগো ইব্রাহিম নবী, তুমি আল্লাহর রাহে কুরবানি করো। যেমনই এই কথা বলেছে, এই কথা বলার পরে হযরতে ইব্রাহিম নবীর যেন ঘুমখানা ভেঙে গেলেন। ইব্রাহিম নবীর ঘুমখানা ভেঙে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম নবী সকাল হয়ে যাবার পরে হযরতে ইব্রাহিম নবী যেন 100 উটকে কুরবানি করে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম নবী স্বপ্নের মধ্যে দেখলেন, ফেরেশতা বললেন, ওগো নবী, ওগো ইব্রাহিম নবী, তুমি আল্লাহর রাহে কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? 100 উটকে কুরবানি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি বন্ধুগণ, মুআজ্জাজ সামানে কেরাম বাবাজি বন্ধুগণ, আবার 9ই জিলহিজ্জা অর্থাৎ কুরবানির 9 তারিখে আবার যেন হযরতে ইব্রাহিম নবী ও স্বপ্নের মধ্যে দেখতেছেন, ওই ফেরেশতা আবার যেন বলতেছেন, ওগো ইব্রাহিম নবী, তোমার কুরবানি হয় নাই, তোমার কুরবানি কবুল হয় নাই, তুমি আবার কুরবানি করো। যেমনই এই কথা বলেছে রে বাবা, এই কথা বলার পরে হযরতে ইব্রাহিম নবীর ঘুমখানা যেন ভেঙে গেলেন। আবার যেন সকাল হয়ে গেল। সকাল হয়ে যাবার পরে আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার যেন 200 উটকে কুরবানি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলুন বাবাজি বন্ধুগণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কত ভালোবেসেছিলেন। ও বেরাদার, এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, আমি একদিন নয় 2 দিন এই স্বপ্নটা দেখলাম। আমি 100 উটকে প্রথম দিন কুরবানি করলাম, দ্বিতীয় দিন 200 উটকে কুরবানি করলাম, 300 উটকে আমি কুরবানি করে দিলাম, কিন্তু আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমি আজকে ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করব, আমি কোন জিনিসটা কুরবানি করব যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানি করবেন, কুরবানি কবুল করবেন। যেমনই এই কথা বলেছে, এই কথা বলার পরে ও বেরাদার, আবার যেন রাতে গো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার যেন ঘুমিয়ে পড়েছে রে বাবা। যেমন ঘুমিয়ে পড়েছে হযরতে ইব্রাহিম নবী, আবার যেন ওই ফেরেশতা বলতেছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। খুব সুন্দর ঘটনা ছিল, টাইম নাই বলার মতো বেরাদার। যদি কখনো টাইম পাই ইনশাআল্লাহ বলবো। তো আমি 4টা মাসালা বলেছিলাম, এই 4টা মাসালা বলে